कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतु उर्वर्मा তে সম্বস্তু ওয়া কর্মা। এই সংসারে সবচাইতে মহত্বপূর্ণ হলো কর্ম। এটা সত্য যে ভাগ্য হলো পূর্ব নির্ধারিত, কিন্তু কর্মের আধারের ফলে ভাগ্যের পরিবর্তনও করা সম্ভব। সেই জন্যে কর্মের স্থান সবচাইতে উপরে। কর্ম ভাগ্যের লিখনকেও মুছে দিতে পারে, কিন্তু কর্মের ফলকে মুছতে পারে না। শোনো শোনো শোনো, মহারাজ নাগেশ্বর যে মায়াশক্তির সন্ধান গত 25 বছর ধরে করছিলেন, সেটা আচার্য যোধা দাস খুঁজে পেয়ে গেছেন। এই মায়াশক্তির চমৎকার আপনাদের মধ্যে যে দেখতে ইচ্ছুক, সে আগামীকাল রাজমহলে নির্দ্বিধায় আসতে পারেন। শোনো 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 শোনো। মহারাজের জয় হোক। যোধা দাস, আমাকে ওই অলৌকিক মায়াবী শক্তির ব্যাপারে বলো। মহারাজ, আমি এই মায়াবী শক্তিকে 15 বছরের কঠিন তপস্যা আর কঠিন সাধনার সাহায্যে আপনার জন্যই লাভ করেছি। আপনি যখন চান, যাকে চান প্রভাবিত করতে পারেন। আর শুধু এই নয় মহারাজ, আপনি নিজেও এই মায়াবী শক্তির সাহায্যে অদৃশ্য হয়ে যেতে পারেন। আপনি নিজেও এই মায়াবী শক্তির সাহায্যে অদৃশ্য হয়ে যেতে পারেন। বাহ যোধা দাস, বাহ, খুব ভালো। আমাকে এখানেই সবার সামনে সেই মায়াবী শক্তির প্রদর্শন করে দেখাও। যথা আজ্ঞা মহারাজ। অদ্ভুত যোধা, অদ্ভুত মন্ত্র শক্তি প্রাপ্ত করেছো তুমি। বাহ, আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি আমার বহুদিনের স্বপ্নকে সত্যি করে দেখিয়েছো। এখন আমাকে আর কোনো শত্রু পরাস্ত করতে পারবে না। আমি যখন চাইবো অদৃশ্য হয়ে যাব, আবার যখন চাইবো দৃশ্যমান হব। খুব ভালো যোধা, এবার ওই শক্তি আমাকে দাও। মহারাজ, এই মন্ত্র উচ্চারণ করার পরে আপনি যে সমস্ত মানুষ এবং বস্তুর ব্যাপারে ভাববেন, তারা সব অদৃশ্য হয়ে যাবে। সুন্দর, অতি সুন্দর যোধা। যোধা, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। কাল আমি তোমাকে সেই পুরস্কার দেব যা এর আগে তুমি কখনো পাওনি, আর এর পরেও তুমি কখনো পাবে না। Shani de, shani de, shani de, shani de, shani de.
গোদাবরী, গোদাবরী, তোমার শনি পুজো সফল হয়েছে। মহারাজ আমার মায়াবী শক্তি দেখে খুব খুশি হয়েছেন। জানো তুমি, আগামীকাল সভাকক্ষে উনি আমাকে সম্মানিত করবেন। এটা আপনার 15 বছরের পরিশ্রম আর নিষ্ঠার ফল। আমি তো শুধু এটুকুই চাই যে শনিদেবের কৃপায় আপনার খ্যাতি যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। পিতা, দেখুন আমি কত সুন্দর সুন্দর আর রঙিন পাথর নিয়ে এসেছি। মাধব, তোমার পুস্তকগুলো কোথায়? মা, পুস্তক আমি নদীতে ফেলে দিয়েছি। তুমি তো জানো আমার পড়াশোনা একেবারেই ভালো লাগে না, আর গুরুদেব আমাকে রোজ বকা দেন। সেই জন্য আমি পুস্তক নদীতে ফেলে দিয়ে এই সমস্যারই সমাধান করে দিয়েছি। তোর পিতা একজন এত বড় বিদ্বান মানুষ, আর তুই এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। দাঁড়া, আজ আমি তোর মজা বের করছি। চল আমার সাথে। গুরুমাতা, একে ছেড়ে দিন। একে মারধর করে কোনো লাভ হবে না। ও ঠিক কথাই বলছে গোদাবরী। মাধবের যখন পড়াশোনায় মন নেই, তখন কেই বা কি করতে পারে। বাবা, তুমি একটা কাজ করো, কালকে আমার সঙ্গে রাজমহলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। যাও। তোমার প্রশ্রয়ে ও একেবারে বিগড়ে যাচ্ছে। এসো যোধা, এসো। প্রণাম মহারাজ। যোধা, আমি তোমাকে পুরস্কার স্বরূপ মুক্তি দিচ্ছি, মুক্তি দিচ্ছি। মুক্তি, এই জীবন থেকে মুক্তি। মুক্তি, এই জীবন থেকে মুক্তি। মহামন্ত্রী, যোধাকে হত্যা করা হোক, যোধাকে হত্যা করা হোক। মহারাজ, এ আপনি কি বলছেন? মহারাজ আমাকে বলুন তো, আমার ভুলটা কি হয়েছে? যোধা, তোমার ভুল একটাই যে আমি ছাড়া ওই মায়াবী মন্ত্র তুমিও জানো, আর আমি চাই না যে তুমি কিংবা এই সংসারের আর কোনো ব্যক্তি ওই মায়াবী মন্ত্রের ব্যাপারে জানুক কিংবা তার প্রয়োগ করুক। সেই জন্য যোধা, তোমাকে তো মরতেই হবে। হ্যাঁ, তোমাকে মরতেই হবে। মহারাজ, না, এ তো অধর্ম, অন্যায়। আমাদের উপর দয়া করুন মহারাজ। আমরা আপনি যা বলবেন তাই করব। আমাদের আপনি কারাগারে পাঠিয়ে দিন। আমাদের দয়া করুন মহারাজ। ছেড়ে দিন ওকে মহারাজ, না ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। না,
এসব কি হলো? কি হলো এসব? মহামন্ত্রী, যোধার পরিবারের সমস্ত দায়িত্ব আজ থেকে রাজ্যের। আজ থেকে ওর পরিবারের যেন কোনো কষ্ট না থাকে। থুথু ফেলি আমি তোর ধন দৌলতার ওপর। নীচ, পাপী, অধার্মিক, দেখিস একদিন আমার স্বামীর মৃত্যুই তোর বিনাশের কারণ হবে। আমার স্বামীর মৃত্যুই তোর বিনাশের কারণ হবে। সৈনিকেরা, ধরো এদের দুজনকে, আর এদেরকেও মৃত্যুদণ্ড দাও। গুরুমাতা, গুরুমাতা, মাধবকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। মা, মা আর যেতে পারছি না। পুত্র, এখন তো আমাদের পালাতেই হবে, না হলে ওরা আমাদের দুজনকেই মেরে ফেলবে। চল বাবা, চল চল চল। এই শনিদেব আমাদের রক্ষা করুন। আমি চিরকাল আপনার পুজো করেছি, আর আমার সাথে এসব অন্যায় হচ্ছে। আমার বাচ্চাকে রক্ষা করুন শনিদেব, আমার বাচ্চাকে রক্ষা করুন। দাঁড়াও। আপনারা এইভাবে মন্দিরে প্রবেশ করতে পারেন না। পুরোহিতমশাই, আমরা একজন অপরাধী মহিলাকে খুঁজছি, আরো এই মন্দিরেই এসেছে। এই মন্দিরে তো আমি থাকি, এখানে কোনো অপরাধীর আসার প্রশ্নই থাকতে পারে না। পুরোহিতমশাই, আপনি সরে যান, এটা মহারাজের আদেশ। ওই অপরাধী মহিলাকে শাস্তি দিতেই হবে। আসুন। এখানে কেউ নেই, চলো।
বোন, আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরা চলে গেছে। পূজারী দেব, আজ তো আমরা বেঁচে গেলাম, কিন্তু ওরা আমাদের কিছুতেই ছাড়বে না। আমি নিজের জন্য চিন্তা করছি না, কিন্তু আমার বাচ্চাটার কি হবে? বোন, তুমি চিন্তা করো না, তোমার ছেলের কিচ্ছু হবে না। আজ থেকে তোমরা এই মন্দিরেই থাকবে। যাও, এই মন্দিরের পিছনে একটা কুটির আছে, সেখানে গিয়ে বিশ্রাম করো। গোদাবরী, আমি জানি নাগেশ্বর তোমার সঙ্গে অনেক অন্যায় করেছে। শুধু আজ থেকে নয়, একেবারে প্রথম থেকেই তাই করেছে। ওর সমস্ত পাপ কর্মের সব কিছু লেখাজোকা শেষ হয়ে গেছে। এবার ওর সমস্ত পাপ কর্মের দণ্ড আমি নিজে দেব। আমার এই ন্যায়চক্রে তোমার পুত্র মাধব আমার অস্ত্র হয়ে উঠবে, কিন্তু মাধবের তার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন। ওকে মন্ত্রশক্তি অর্জন করতে হবে, ওকে অস্ত্রে শস্ত্রে পারদর্শী হতে হবে। আর এই কাজ জ্ঞানের দেবতা বৃহস্পতির সাহায্য ছাড়া কিছুতেই সম্ভব হবে না। বৃহস্পতি দেবকে আমার প্রণাম। বৃহস্পতি লোকে আপনাকে স্বাগত শনিদেব। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আজ আমি আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে এসেছি। পৃথিবীতে ওই বালক খেলে বেড়াচ্ছে, দেখছেন? আমি চাই যে আপনি আপনার দিব্য জ্ঞান ওই বালককে দিন। ও যাতে অস্ত্র শস্ত্র, বেদ পুরাণ আর তন্ত্রমন্ত্রে পারদর্শী হয়ে ওঠে। কেননা এই বালকই আমার ন্যায় চক্রকে পূর্ণ করবে। শনিদেব, আমি বালককে দিব্য জ্ঞান তো দূরের কথা, সাধারণ জ্ঞানও দিতে পারি না। কারণ বিধাতা এর ভাগ্যতে জ্ঞান লাভের বিষয় কিছুই লেখেননি। একে সাধারণ জীবনই কাটাতে হবে। বৃহস্পতি দেব, এ আপনি কি বলছেন? আমি সত্যই বলছি শনিদেব, যার ভাগ্যে অজ্ঞানী হয়ে বাঁচা লেখা আছে, তাকে জ্ঞান কিভাবে দেব আমি? এই কার্যের জন্য আপনি আমায় ক্ষমা করবেন শনিদেব। বৃহস্পতি দেব, যদি কেউ নিজের কর্ম দিয়ে জ্ঞান অর্জন করতে চায় তখন? এটা সত্য শনিদেব, মানুষ নিজের ভাগ্যের দ্বারা কর্ম করে। মাধবের ভাগ্যে জ্ঞান লেখা নেই, সেই জন্যে ও জ্ঞান লাভ করার জন্যে কোনো কর্মই করবে না। এর অর্থ হলো এই যে ভাগ্যই সবার উপরে, কর্মের কোনো মাহাত্ম্যই নেই। হ্যাঁ শনিদেব, মানুষ ভাগ্য অনুসারেই কর্ম করে। কর্মের আধার ভাগ্য হতে পারে না, ভাগ্যের আধার হলো কর্ম। আমি মাধবকে দিয়ে সেই কর্ম করাবো যা ওর ভাগ্যকে বদলে দিতে পারে। যা ওর ভাগ্যে লেখা নেই সেটাও কর্ম দিয়ে প্রাপ্ত করবে। আমি কর্মের চাবি দিয়ে ওর ভাগ্যের সব বন্ধ দরজা খুলে দেব বৃহস্পতি দেব। শনিদেব, আপনি তো একে কাজ করিয়ে নেবেন, কিন্তু ওর ওই কর্মের ফল পাবে না। তা কিছুতেই হবে না বৃহস্পতি দেব, কেননা কর্মের ফল আমার ন্যায়ের সিংহাসন নির্ধারণ করে। মাধব, এটা হলো বেদ, আর এগুলো
অস্ত্রশস্ত্র, যে জ্ঞান তোমায় অর্জন করতে হবে। মাধব, তোমায় সবে পারদর্শী হতে হবে। গুরুদেব, এটা কি করে সম্ভব? আমার তো একটা সাধারণ পুস্তকও পড়তে ভালো লাগে না। এই বেদ পুরাণ আমি কি করে পড়বো? আমার দ্বারা এসব হবে না। মাধব, তুমি এই কর্ম করতে এই জন্য রাজি হচ্ছ না কারণ এসব তোমার ভাগ্যে লেখাই নেই। কিন্তু আমি তোমাকে দিয়ে এই কর্ম করাবো। মাধব, এই তলোয়ারটা ধরো। আমি তোমায় শিখিয়ে দিচ্ছি তলোয়ার কি করে চালাতে হয়। না, আমি এটা পারবো না। মাধব, তুমি আর কতদিন এইভাবে তীরের থেকে পালিয়ে বেড়াবে? যত তুমি এই তীরের থেকে পালাবে এ ততই তোমার পিছু ধাওয়া করবে। মনে করো তোমার নিরপরাধ বাবাকে ওই পাপী রাজা কিভাবে তোমার চোখের সামনে হত্যা করেছিল। তোমার মায়ের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল। কি হলো এসব? মাধব, তোমাকে তোমার পিতার তর্পণ করতে হবে। তোমায় তোমার পিতার প্রতিশোধ নিতে হবে। আর তার জন্যে তোমাকে এই কর্ম করতেই হবে। গুরুদেব, আমি সেই সব কাজ করব যাতে আমার পিতার আত্মা শান্তি পায়। कर्म बड़ा की भाग्य बड़ा, कैसे हो इसका निवारण। कर्म बड़ा की भाग्य बड़ा, कैसे हो इसका निवारण। कर्म योगी ही बदलता है जगत में अपना जीवन, जगत में अपना जीवन। বৃহস্পতি দেব, আজ মাধব নিজের কর্মের বলে সেই সব কিছু অর্জন করেছে যা ওর ভাগ্যে লেখা ছিল না। কিন্তু বৃহস্পতি দেব, এই জ্ঞান আপনার আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে। আপনি ঠিকই বলছেন শনিদেব। তোমরা সবাই এই রাজ্যের কর দাওনি, তাই আজ আমি তোমাদের সবার সঙ্গে একটা খেলা খেলবো, যেখানে আমি
আমি আমার মন্ত্রশক্তি প্রয়োগ করব। তোমাদের মধ্যে যার সামনে আমি সবার আগে দৃশ্যমান হব, সে সবার আগে মরবে। তাহলে শুরু করা যাক এই মৃত্যুর খেলা। না মহারাজ, আমাকে মারবেন না মহারাজ। আমি তোকে এখন মারবো না, ঠিক আছে? কারণ তোর ভয় যত বাড়তে থাকবে, তোকে মারতে আমি ততটাই আনন্দ পাবো। দেখা যাক এবার কার পালা। এই মন্ত্র কাজ করছে না কেন? আর কাজ করবেও না, কারণ আমি এই মন্ত্রকে বেঁধে দিয়েছি। কে তুই? আমি সেই পিতার পুত্র যাকে তুমি মায়াবী মন্ত্রের বদলে মৃত্যুদণ্ড দিয়েছিলে। আচ্ছা, তাহলে তুই হলি যোধা দাসের সেই ছেলে যে সেদিন সৈন্যদের হাত থেকে বেঁচে পালিয়েছিল। কিন্তু আজ আর তুই আমার হাত থেকে পালাতে পারবি না। সৈনিকেরা, ধরো এদের দুজনকে। একদিন আমার পিতাও তোমার সামনে এভাবেই দাঁড়িয়েছিল, আর তুমি ওনাকে। আজ আমি তোমাকে জীবিত ছাড়বো না। বালক, যদি তুই সত্যি বীর যোদ্ধা হয়ে থাকিস, তাহলে তোর এই মায়াবী শক্তি ছাড়া আমাকে মেরে দেখা, যেভাবে আমি তোর পিতাকে মেরেছিলাম। বল, আছে তোর এত সাহস আমার সঙ্গে যুদ্ধ করার? ঈশ্বর, আজ এই রাজসভাতেই আমি তোমাকে তোমার পাপের দণ্ড দেব। মূর্খ, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই দেখতে পাচ্ছি। আজ আমি তোকেও তোর পিতার কাছে পৌঁছে দেব। হ্যাঁ,
হঠাৎ এইভাবে মাধবের আয়ু কি করে শেষ হয়ে গেল? দেখলে, যে আমার সামনে আসবে এইভাবেই মরে যাবে। যমরাজ, এ আপনি কি করলেন? আপনি মাধবের প্রাণ হরণ করতে পারেন না। শনিদেব, মাধবের আয়ু পূর্ণ হয়েছে, আর আয়ু পূর্ণ হবার পরে আমাকে প্রাণ হরণ করতেই হবে। তাহলে তো আমার ন্যায় চক্রই থেমে যাবে। একজন পাপী তার পাপ কর্মের দণ্ডই পাবে না। আপনাকে মাধবের প্রাণ ফিরিয়ে দিতে হবে। এটা কখনো সম্ভব নয় শনিদেব। এই বালকের ভাগ্যতে বিধাতা যতটা আয়ু লিখেছিলেন তা পূর্ণ হয়েছে, সেই জন্য আমি এর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। শনিদেব, যে কারোর ভাগ্য তার পূর্বজন্মের কর্মের আধারের উপর নির্ভর করে। ব্রহ্মদেব, এই বালক এই জন্মে যে কর্ম করেছে তার কি হবে? আপনার এই ভাগ্যচক্র তো আমার ন্যায়চক্রকেই থামিয়ে দিচ্ছে। ব্রহ্মদেব, আপনাকে ওই বালকের জীবনের বিধানকে বদলাতে হবে। এটা সম্ভব নয় শনিদেব। আপনি ওকে শিক্ষাদান করে ওকে দিয়ে কর্ম তো করিয়ে নিয়েছেন, কিন্তু ওর দ্বারা করা কর্মের ফল ওর ভাগ্যতেই ছিল না। যদি তাই হয় ব্রহ্মদেব, তাহলে কর্মের কোনো অর্থই রইল না। যদি ভাগ্য দ্বারাই সবকিছু নির্ধারিত হয়, তাহলে সত্য অসত্য, পাপ পুণ্য, ভালো মন্দ এইসব কর্মের কোনো গুরুত্বই রইল না। ব্রহ্মদেব, যদি মানুষের কর্মের কোনো গুরুত্বই না থাকে, তাহলে তার কর্মের সঙ্গে ন্যায় কেন করা হবে? মহাদেব আমাকে ন্যায়ের সিংহাসনে বসিয়েছেন কেন? আজ থেকে শুধুমাত্র ভাগ্যের দ্বারাই এই সৃষ্টি চলবে ব্রহ্মদেব। আর যদি সমস্ত কিছু ভাগ্যই নির্ধারণ করে, তাহলে এই ন্যায়ের সিংহাসনের কোনো প্রয়োজনই নেই। আজ আমি ওই ন্যায়ের সিংহাসনকে নিজে হাতে বিনষ্ট করব। শনিদেব, না তো কর্ম ব্যর্থ আর না তো এই সিংহাসন। যদি ভাগ্য আর বিধির বিধান নিশ্চিত হয়, তাহলে কর্মের ফলও সুনিশ্চিত। কর্ম যদি না থাকে, তাহলে সৃষ্টি থেমে যাবে। পৃথিবীতে কর্মের স্থান সবার উপরে থাকে। কর্মের দ্বারা যে কোনো মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে। শনিদেব, আপনার ন্যায়চক্র অবশ্যই পূর্ণ হবে। আমি কৈলাসপতি শিব, এই সৃষ্টির ধ্বংসকর্তা
এবং জীবন দানও করে থাকি। আজ আমি মাধবের কর্মের ফলস্বরূপ ওকে ওর জীবন ফিরিয়ে দিচ্ছি। बदलता है जगत में अपना जीवन, जगत में अपना। দেখলে মহামন্ত্রী, এই বালক আমাকে মারতে এসেছিল। দেখো, নিজেই এখন এই চিতাতে শুয়ে আছে। আগুন লাগিয়ে দাও এই চিতাতে। এই বালক জীবিত হলো কি করে? নাগেশ্বর, এ তোমাকে মৃত্যু দিতে আর পিতৃঋণ শোধ করতে এসেছে। মাধব, ওঠো আর এই পাপীকে নাশ করে দাও। কর্ম মানুষের সেই অস্ত্র যা ভাগ্যের লিখন আর বিধির বিধান দুটোকেই বদলাতে পারে। সেই জন্যে মানুষকে ভাগ্যের ভরসায় না থেকে সর্বদা কর্মকে গুরুত্ব দিতে হবে।